গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি আর একটা নতুন দিন নিয়ে। সকালটা আজকে শুরু হলো খুবই ব্যস্ততা আর আনন্দের সাথে, কারণ আজকে আসতে চলেছে এমন একজন যেটা শুনেই আমি খুব খুশি হয়ে গেছি। তো আজকে আসবে আমার বাবা, আর তার সাথে আসবে আমার বাবার পৈতে ছেলে, মানে আমার বাবার পাতানো ছেলে, মানে আমার একজন ভাই। কাজের চাপের জন্য বাবার একদমই সময় হয় না যে আমাদের বাড়িতে আসবে, কিন্তু এখন যতই ব্যস্ততা থাকুক না কেন সময় ঠিক বের করে চলেই আসছে, কারণ সে দাদু হতে চলেছে। আর আমার বাবা আসবে সেই শুনে শাশুড়ি বৌমা দুজনে আমরা লেগে পড়েছি কাজে। সকাল থেকেই রান্নাবান্না শুরু। আমার শাশুড়ি মা ওদিকে চাটনি বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সবজি টবজি ধনেপাতা টমেটো সব কুচিয়ে নিচ্ছি। সকালে টিফিনের জন্য তরকাটা করে দিয়ে আমি যাব ডাক্তার দেখাতে, কারণ আজকে আমার ডাক্তার দেখানোর ডেট রয়েছে। আর আমার বাবা খুবই কম আসে বলে আজকে আমার বর কিন্তু বাড়িতে রয়েছে ছুটি করে, আর আমাকে ডাক্তারও দেখাতে হবে, সেই জন্য একবারেই আজকে ছুটি নিয়ে নিয়েছে। প্রত্যেক মাসেই এখন এরকম চেক আপে আমাকে যেতে হচ্ছে। এইবারে ডাক্তারের কাছে গিয়ে কোমরে যন্ত্রণার ব্যাপারটাও বলবো। আমি এদিকে তরকাটা করছি, আর আমার বর চলে গেছে ডাক্তারের কাছে নাম লেখাতে। ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমরা যা যা একটু বাজার করতে হবে সেগুলো বাজার করে নিয়ে আসবো। বেশিরভাগ সব কালকে হয়ে গেছে, কিছু টুকটাক জিনিস বাকি ছিল, সেগুলোই বাজার করে একবারে নিয়ে আসছি। এই যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, তো সেই ক্লিপগুলো আর তোলা হয়নি, তো বাজার টাজার করাও হয়ে গেল। এইবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে এসে আমরা টিফিন করে নিয়েছি সকালের, তারপরে সবজি টবজি সব কেটে কুটে রেডি করছি, কারণ আমি আজকে ভেজ ডাল বানাবো। বাজার থেকে নিয়ে আসলাম একটা ফুলকপি। এখন যদিও ফুলকপির সিজন নয়, সেই জন্য ফুলকপি কিনতেও পাওয়া যাচ্ছে না, একটাই মাত্র দোকানে পেলাম, তাও প্রচুর দাম। কিন্তু কি আর করা যাবে, ভেজ ডালে কিন্তু একটু ফুলকপি টুলকপি না পড়লে হবে না। ভেজ ডালে একটু সবজি টবজি পড়লে আর কড়াইশুঁটি, তারপরে ফুলকপি, এই জিনিসগুলো পড়লে খেতে খুব ভালো লাগে। তো আমি ভেজ ডালের জন্য সব সবজি টবজি যেগুলো দরকার ওগুলো কেটে কুটে নিয়ে ডালটা চাপিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছও এনেছিলাম, সেটা দিয়ে আজকে হচ্ছে চিংড়ি ভাপা। আমার শাশুড়ি মা চিংড়ি মাছ ভাপাগুলো করে নিচ্ছে। বেশি কিছু সবজি ছিল না বলে ডালের জন্য সবজি কাটলাম বরবটি, কারণ বিনসও পাইনি, বিনসের বদলে দিলাম বরবটি, কিছু গাজর আর ফুলকপি টমেটো এইসবই দিয়েছি, আর একটু ধনেপাতা। তারপরে সবজি টবজিগুলো একটু ভাজা করে তুলে নিলাম, তারপরে একটা মশলা তৈরি করলাম টমেটো দিয়ে, তারপরে ওর মধ্যে ডাল ঢেলে ডালটা করে নিয়েছি। ভেজ ডাল এখন রেডি। এরপরে আমি চাপিয়ে দিচ্ছি মাংস। অনেকেই বলে মাংস করার আগে নাকি মাংসগুলো একটু ভাজা করে নিলে সেটা নাকি ভালো হয়, তাই আজকে আমি সেটাই একটু ট্রাই করে নিলাম। আর আমার শাশুড়ি মা এদিকে পটল আর উচ্ছে ভাজা করে নিয়েছে। সকাল থেকে আসবো করে 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 তারপরে আমার বাবা আসলো প্রায় 2:45-র সময়। এসে একটু জল মিষ্টি খেলো, খেয়ে তারপরে দুপুরের খাবার খাবে। আর এদিকে দেখি আমার বাবা আমার জন্য নিয়ে এসেছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, বাগদা চিংড়ি। এতদিন যেহেতু আমি শ্বশুর বাড়িতেই রয়েছি, বাবাও সেরকম আসতে পারে না, আমিও বাবার ওখানে যেতে পারি না, সেই কারণে বাবা এইসব আমার জন্য নিয়ে এসেছে। কারণ যতই হোক সব বাবা মাই চায় যে এই সময় মেয়ের পছন্দ মতো খাবারগুলো তারা খাওয়াবে। বাবা তাই সেই কলকাতা থেকে কামারকুণ্ডু অবধি এগুলো বয়ে বয়ে নিয়ে এসেছে। চিংড়ি খুঁজে খুঁজে পাইনি, আমাদের জগৎপুরে পেয়েছিলাম সেই গলদা ওগুলো মাথা মোটা মোটা তো না, ওগুলো গলদা। আমার বাবা দেখে দেখে বাজার করতে আর সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসে। যারা নিজেরা ভালো রান্না করে তাদেরকে রান্না করে খাওয়াতে একটু ভয় লাগে যে আমাদের রান্নাগুলো তাদের পছন্দ হবে কি না। সবাই যখন দুপুরবেলা একসাথে খেতে বসেছে, তাই জন্য আমি একটু টেনশানেই ছিলাম। বাড়ির সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে খেতে বসবো। আর এদিকে আমার বাবা আর ওই ভাইটা আমার বরের সাথে বসে বসে গল্প করছিল। ভাইটা কিন্তু ভীষণ লাজুক, কথা বলতে যেন ভয় পাচ্ছিল, তাই জন্য ও কথা কম বলছিল, এমনি সবার সাথে বসে গল্পগুলো শুনছিল। আর এদিকে আমরা দুজনে বসে বাবার সাথে আর ভাইয়ের সাথে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।